হ্যালো প্রিয় বন্ধুরা, আমাদের পাহাড়ে কিভাবে বানানো হয় মুগ ডালের চাউমিন আজ তোমাদের দেখাবো সেই চমৎকার প্রক্রিয়া। সবার প্রথমে ক্ষেত থেকে আনা টাটকা কাঁচা আর সুগন্ধি মুগ ডালগুলো ভালোভাবে ধুয়ে নিই, যেন একটুও ময়লা বা মাটি না থাকে। এরপর এই ডালগুলো আমাদের পাহাড়ি ঐতিহ্যবাহী পাথরের জাতায়ে পিষে নিই, যাতে প্রতিটি দানা ভালোভাবে গুঁড়ো হয় আর এর ভেতর থেকে বের হয় কোমল মোলায়েম রস। এখন সেই পেস্ট পরিষ্কার সুতি কাপড়ে ঢেলে ভালোভাবে নিংড়ে নিই, যাতে সমস্ত নির্যাস বের হয়ে আসে আর মোটা দানাগুলো কাপড়ের ভেতরেই থেকে যায়। এরপর রসের ওপর জমে থাকা ফেনা আলতো করে উঠিয়ে ফেলি। এবার এই রস সারা রাত রেখে দিই, যাতে এর ঘন অংশ নিচে জমে যায় আর ওপরের পাতলা পানি আলাদা হয়ে যায়। পরের দিন সকালে ওপরের পানি ফেলে দিয়ে নিচে জমা ঘন স্টার্চ আলাদা করে তুলি। এই স্টার্চই হলো আমাদের চাউমিনের আসল উপাদান। এবার এই স্টার্চে মেশাই সামান্য লবণ, একটু চিনি আর খানিকটা খাঁটি ঘি, যাতে এর স্বাদ আর ঘনত্ব আরও বেড়ে যায়। তারপর এই মিশ্রণটা গরম কড়ায় আস্তে আস্তে নাড়তে থাকি, যতক্ষণ না এটি গাঢ় সবুজ রঙের আর থকথকে আঠালো হয়ে ওঠে। এখন এই আঠালো পেস্ট একটা বাটিতে ঢেলে প্রায় 2 ঘন্টা রেখে দিই, যাতে এটি ঠান্ডা হয়ে জেলির মতো জমে যায়। 2 ঘন্টা পর জমে ওঠা সেই শক্ত জেলি চাউমিন কুড়া দিয়ে লম্বা লম্বা করে কেটে ঠান্ডা পানিতে ছেড়ে দিই। আর দেখো, তৈরি হয়ে গেল আমাদের পাহাড়িদের ঐতিহ্যবাহী মুগ ডালের চাউমিন। পছন্দমতো সস দিয়ে খেলেই এর স্বাদ একেবারে অনবদ্য। এমন আরও প্রাকৃতিক আর ঐতিহ্যের গল্প জানতে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।